তো প্রিভিয়াস ভিডিওতে আমরা পোর্টফোলিও সেকশন পর্যন্ত করেছিলাম। আজকে আমরা বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলবো এই ভিডিওতে। তো আমরা যদি দেখি আমাদের আর দুইটা সেকশন আছে, সেটা অ্যাবাউট মি এবং কন্ট্যাক্ট মি। তো এটা করার জন্য আমরা প্রথমে আমাদের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে যাব এবং এখান থেকে আমরা একটা অ্যাড করব, কন্টেনার অ্যাড করব এবং এটা হবে 2 কলাম, মেইনলি 2 কলাম। এবং এটার যেই হেডার পেডিং টপ হবে 60, বটম হবে 60 এবং আমাদের যেই কন্টেনার আছে এটা কন্টেনারের মাঝখানে যেই গ্যাপ, এই গ্যাপটা হবে 60 এবং আমরা এখান থেকে এই যে টাইটেলটা সেটা এখান থেকে কপি করব এবং এখানে পেস্ট করব এবং এটার যে অ্যালাইনমেন্ট সেটা হবে লেফট এবং এখান থেকে বটমটা আমরা কেটে দিব এবং এখান থেকে আমাদের যে টেক্সট সেটা অ্যাড করব। তো এখান থেকে আমরা কন্টেন্টে রিসেন্ট এখানে টাইটেল সেন্টার হবে 10+, টাইটেল আফটার হবে ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স এবং এর রাইট পাশে হবে আমাদের সিম্পল ডেসক্রিপশন। তো আমরা যেটা করতে পারি সেটা আমাদের যেই করা ছিল ডেসক্রিপশন সেটাইকে আমরা এখানে পেস্ট করব এবং এখানে যে টেক্সট সেটা চেঞ্জ করে দেব এখানে। তো আমরা এখানে আমাদের যে টেক্সট সেটা দিয়ে দিলাম এবং এখানে আমরা আমাদের যেই স্টেটস, দ্যাট মিনস কতগুলো ক্লায়েন্ট, তারপর লিডিং মার্কেট এবং ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এই সেকশনটা ডিজাইন করব। তো এটা করার জন্য আমরা প্রথমে একটা কন্টেনার নিব, এখানে কন্টেনার এবং এই কন্টেনারের যেই রোটা হবে হরিজন্টাল এবং এইখানে আমরা উইজেট অ্যাড করব, সেটা হলো আইকন বক্স এবং এটার আইকনটা রিমুভ হবে এবং এটার যে অ্যালাইনমেন্ট হবে লেফট এবং এইখানে আমরা থাকবে ফুটবল 120+, সাকসেসফুল ক্লায়েন্টস এবং এটার কন্টেন্ট স্পেসিং হবে 0 এবং এটার যে টাইটেলের যে সাইজ হবে 50 পিক্সেল এবং এটাকে আমরা ডুপ্লিকেট করব 3টা এবং আমাদের যে প্যারেন্ট কন্টেনার, সেই কন্টেনারের এখানে আমরা দেব স্পেস বিটুইন, তাহলে এটার মাঝখানে গ্যাপ ক্রিয়েট হবে এবং এই প্যারেন্ট কন্টেনারের একটা আমরা পেডিং টপ অ্যাড করব। পেডিং টপ সেটা 40 পিক্সেল এবং আমরা এটা টেক্সটগুলো চেঞ্জ করে দেব। তো আমি কুইকলি চেঞ্জ করে ফেলাই। আচ্ছা, কন্টেন্ট আমি মোটামুটি এখানে বসে ফেলাইছি। তো আমরা যদি পাবলিশ করি এবং ভিউ, তো আমাদের অ্যাবাউট সেকশন মোটামুটি ডান। তো এটা এই সেকশনটা টপে আছে, তার কারণ আমরা এখান থেকে এই কন্টেনার সিলেক্ট করে এখানে আমরা দেব সেন্টার, তাহলে এটা সেন্টার থাকবে আর এটা উপরেও মোটামুটি খারাপ না, ভালোই দেখা যাচ্ছে। তো আমরা চাইলে এভাবে রাখতে পারি, আমি এভাবে রাখলাম। তো মোটামুটি আমাদের যেই অ্যাবাউট মি যে সেকশন এটাও ডান, এটাকে আমরা রেসপন্সিভ করে ফেলাই। তো এখানে মোবাইল ভার্সনে প্রথমে ক্লিক করলাম, তারপরে এখানে যেই কন্টেনার, এই কন্টেনারের আমরা টপ 60, বটম 60, লেফট 10, রাইট 10, তাহলে একটা স্পেস হবে এবং এটার যে টাইটেল, এই টাইটেলের বটম হবে 20 পিক্সেল এবং এটা মোটামুটি ঠিক আছে। এবং আমরা যে ট্যাবলেট ভার্সনে যাই, ট্যাবলেট ভার্সনও সেম, আমরা কন্টেনারটাকে
টপ 60, বটম 60, রাইট 20, লেফট 20। এবং আমরা চাইলে হচ্ছে এটার যে ফন্ট সাইজ ট্যাবলেট ভার্সনে এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। তো আমরা হচ্ছে 30 রাখতে পারি। এবং এখানে আমাদের যেই মিডলে যে গ্যাপ ছিল সেটাকে হচ্ছে আমরা দিতে পারি 20। এবং এইখানের যেই কন্টেনার সেটা হচ্ছে আমরা এটার টপটাকে 0 করব এবং এই কন্টেনারের যে ডাইরেকশন সেটা হবে ভার্টিক্যাল। তাহলে হচ্ছে এটা এরকম হবে। আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে প্যারেন্ট কন্টেনার, সেই প্যারেন্ট কন্টেনারকে আমরা করতে পারি হচ্ছে কলাম ভার্টিক্যাল। তাহলে সেটা নিচে নিচে শো করবে এবং এটার যে উইথ হবে 100% এবং এটারও যে উইথ সেটা হবে 100%। এবং এটার ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে একটা পেডিং বটম 40 পিক্সেল আর 30 পিক্সেল অ্যাড করে দিলাম। তো মোটামুটি আচ্ছা, এটাকে আমরা তাইলে ডাইরেকশন আমাদের এই কন্টেনারটাকে ভার্টিক্যাল যায় হরিজন্টাল দিয়ে দিই, তাহলে হচ্ছে মোটামুটি এটাও ডান। তো সব কিছু করার পর যেটা করতে হবে, আমরা পাবলিশ। এখন আমরা যদি ভিউ করি তাহলে দেখব আমাদের যে অ্যাবাউট যে সেকশন সেটাও ডান। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের যে কন্ট্যাক্ট যে সেকশনটা আছে, তো এই কন্ট্যাক্ট সেকশনটাও আমরা করে ফেলাই। তো সেটা করার জন্য প্রথমে হচ্ছে আমরা আবার এইখান থেকে হচ্ছে একটা কন্টেনার অ্যাড করব এবং এটা হবে ডাইরেকশনাল কলাম এবং এটার মধ্যে হচ্ছে আর একটা কন্টেনার থাকবে। এবং আচ্ছা, আমি আগে নামগুলো চেঞ্জ করে ফেলাই। এটা ছিল অ্যাবাউট এবং এটা হচ্ছে কন্ট্যাক্ট। এবং কন্ট্যাক্টের আন্ডারে যে কন্টেইনার, এই কন্টেইনারের একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, যেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাসিক, তারপরে এখান থেকে হচ্ছে লাইট ব্ল্যাক। এবং এটার একটা পেডিং হবে, পেডিং আমি দিলাম 40 পিক্সেল। এবং এই কন্টেনারের একটা হচ্ছে বর্ডার রেডিয়াস থাকবে, যেটা হবে 30 পিক্সেল। তো যখন আমরা দেখি যে এরকম একটা শেপ আসলো এবং এই কন্টেনার যেটা আমরা অ্যাড করছি সেই কন্টেনারের যে ডাইরেকশন, আমরা লেআউটে যাব এবং ডাইরেকশন হবে হরিজন্টাল। এবং এইখানে আরও 2টা কন্টেনার অ্যাড হবে, এটাকে যদি আবার ডুপ্লিকেট করি 2, তো 2টা কন্টেনার হলো। এখন হচ্ছে আমরা অ্যাড করব হচ্ছে এই ইনফরমেশনগুলো। তো আমাদের যেহেতু অলরেডি ডিজাইন করা আছে, এটা আমরা জাস্ট এখান থেকে কপি করব এবং এখানে পেস্ট করব এবং এখানে হচ্ছে আমরা কন্টেন্ট চেঞ্জ করে দেব। এবং সেম আমরা হচ্ছে এই টাইটেলটা নিব, কারণ একবার যেহেতু আমরা ডিজাইন করছি, বারবার তো আর ডিজাইন করার দরকার নাই। আমরা এটাকে এখানে পেস্ট করে দিব এবং আমরা হচ্ছে আমাদের কন্টেন্ট চেঞ্জ করে দিব। কন্টেন্ট অ্যাড করে দিলাম এবং আমাদের এক্সিস্টিং যে কন্টেন্ট ছিল সেগুলো হচ্ছে রিমুভ করে দিলাম। এবং এইখানে হচ্ছে আমরা এটাকে কপি করব, এখানে পেস্ট করলাম এবং এখানে এটার কন্টেন্টটা চেঞ্জ করে দিব। তারপর আপনি যদি একটা হচ্ছে সেকশন বা ডিজাইন করেন তাহলে মোটামুটি কাজ অনেকটা ইজি হয়ে যায়। তো এখানে হচ্ছে আমরা এই সেকশনটা অ্যাড করব, আমি কন্ট্যাক্ট যে ইনফরমেশন আছে সেটা অ্যাড করব। এখান থেকে হচ্ছে অ্যাড এলিমেন্ট, এখানে হচ্ছে ইনফো লিস্ট,
আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা আপাতত 2টা রাখবো এবং ফার্স্টের যে আইকন সেটা হবে এনভেলপ এবং এটার টাইটেল হবে ইমেল আর এটার টাইটেল হবে হ্যালো। আচ্ছা, আপাতত এটা স্টাইল করি, তারপরে হচ্ছে বাকিটাকে ডুপ্লিকেট করব এবং আমরা প্রথমে টাইটেলের যে টাইপোগ্রাফি সেখান থেকে এটা সাইজ হবে 18 পিক্সেল এবং এটার ইয়েটা মোটামুটি ঠিক আছে। জেনারেল থেকে আমরা স্পেস দেব 30 এবং এখান থেকে আমাদের এটাকে ডুপ্লিকেট করব এবং এটার নাম দেব হচ্ছে ফোন এবং এখানে হচ্ছে যে কোনো একটা নাম্বার থাকবে এবং এটা হবে ফোন আইকন। আইকনের যে স্টাইল সেটা চেঞ্জ করব, তো সেটা চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে যাব স্টাইল এবং মিডিয়া। তো মিডিয়া এইখান থেকে আমরা যেটা করব আইকনের যে সাইজ সেটা, আচ্ছা আগে ব্যাকগ্রাউন্ড সাইজটা করি। ব্যাকগ্রাউন্ড সাইজ হবে আই গেস 60 এবং এটা হচ্ছে 30 25 এবং এটা যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডের কালার হবে সেকেন্ডারি এবং এটার আচ্ছা স্পেসটা মোটামুটি এখানে বেশি। তো মোটামুটি সেকশন ডান। চাইলে হচ্ছে আমরা এটা যদি এক্স্যাক্টলি সেম ডিজাইন করতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আরও এটার ব্যাকগ্রাউন্ড সাইজ যেটা এটা বাইরে দিলে হবে এবং এটার একটা পেডিং টপ দিয়ে দেবো আমরা 40 পিক্সেল, তাহলে মোটামুটি স্পেস এখানে শো করবে। তো এখানে আমাদের যে আইকনটা, তো আইকনটার এখানে একটু স্পেস আছে, তো এই স্পেসটা করার জন্য যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে এখানে মার্জিন করে দেবো 0 এবং এটার মার্জিন রাইট হবে 20 পিক্সেল, তাহলে মোটামুটি ঠিক আছে এবং এটার স্পেস বিটুইন যেটা হবে 30 পিক্সেল। তো আমাদের এই সাইটটা কমপ্লিট এবং এখন হচ্ছে আমরা এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করব। তো সেটা করার জন্য এখানে অ্যাড এলিমেন্ট এবং কন্ট্যাক্ট, তো কন্ট্যাক্ট ফর্ম। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে আপাতত 3টা ফিল্ড রাখলাম। চাইলে হচ্ছে এখানে অনেক ফিল্ড এখান থেকে অ্যাড করা যাবে, আপনারা চাইলে হচ্ছে এখান থেকে কোনো ধরনের ফিল্ড অ্যাড করা যায়। তো আমি আপাতত 3টে রাখতেছি। তো এই ফিল্ডটা ডিলিট করার পর আমরা নেম যে ফিল্ড, এই ফিল্ডের এখানে হবে এখানে হবে 12 কলাম, তার মানে ফুল উইথ এবং সেম ইমেলটাও হবে 12 কলাম ফুল উইথ। তো এখানে হচ্ছে আমাদের ফর্মটা ডিজাইন করব। চাইলে আমরা হচ্ছে এখান থেকে এই ফিল্ডের নামও চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল এখানে লেভেল হচ্ছে থাকবে ইউর নেম
এবং এটা হচ্ছে রিকোয়ার্ড। সেম ইউর ইমেল, এবং এখানে হবে এটা। এখন হচ্ছে আমরা এই চাইলে হচ্ছে এই আমাদের যে মেসেজ বক্স সেখান থেকে হচ্ছে আমরা চাইলেই এটাকে আরও বড় ছোট করতে পারি। তো মোটামুটি 8 ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটাকে স্টাইল করব। তো স্টাইল করার জন্য স্টাইল, এখন কলমকে পাবে 0 এবং রো পাবে 30, এবং আমাদের যে লেভেলের স্পেস হবে 10, এবং এটার ফন্ট সাইজ হবে 18 পিক্সেল। ডান। এবং HTML ফিল্ডের কালার হবে হোয়াইট। তারপর হচ্ছে আমাদের যে ফিল্ডসের যে টাইপোগ্রাফি সেটা হবে এখান থেকে ডিএম সেন্স। আচ্ছা, এটা ডিএম সেন্সই আছে। এবং এটার যেই কালার হবে হোয়াইট, এবং বর্ডার হচ্ছে সলিড 1 পিক্সেল, এবং এটার কালার হবে এখান থেকে একটা আমরা কালার চুজ করে দিই এটা, এবং বর্ডার রেডিয়াস থাকবে 10, আপাতত 15 দিই। এটা মোটামুটি ঠিক আছে। এবং পেডিংও হবে 10। তাহলে যখন হচ্ছে আমরা এখানে ক্লিক করব সেখানে হচ্ছে এখান থেকে স্পেস একটা ক্রিয়েট হবে। আমরা চাইলে হচ্ছে এখানে আমাদের যে ফিল্ডসের যে কালার সেই কালারও হবে হোয়াইট। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা বাটন ডিজাইন করব। তো বাটন ডিজাইন করার জন্য এখানে বাটন ফিল্ড, এবং বাটনের যেই উইথ সেটা চাইলে হচ্ছে আমরা এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারি উইথ। আমি আপাতত 230, এবং টাইপোগ্রাফি ট্রান্সফর্ম আপার কেস, এবং এটার কালার হবে হোয়াইট। বাকি সব কিছু ঠিক আছে। আচ্ছা, এটা হোভারের কালার হবে আচ্ছা সরি, আমি হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপে হবে, এটা হোভার কালার হবে সাদা, এবং এটার কালার হবে ব্ল্যাক। তাহলে আমাদের মোটামুটি এটা ডান। পাবলিশ করি, এবং আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখব আমাদের যেই কন্ট্যাক্ট সেকশন সেটাও মোটামুটি ডান। এখন আমরা হচ্ছে এখানে জাস্ট কিছু স্পেসিং আছে আমাদের যেই মেইন যে আমাদের যেই কন্টেনার, এই কন্টেনারের হচ্ছে কলাম গ্যাপ হবে 60। তাহলে আমাদের এখানে একটা গ্যাপ ক্রিয়েট হবে, এবং আমাদের মেইন যে কন্টেনার সেই কন্টেনারের টপ হবে 80 এবং বটম হবে 60। পাবলিশ। আচ্ছা, তাহলে কন্ট্যাক্ট সেকশনে মোটামুটি ডান। আমাদের কন্ট্যাক্ট সেকশনের মতো চাইলে হচ্ছে আমরা এটার পেডিং এটার মতো করতে পারি চাইলে। আচ্ছা, এখান থেকে আরেকটা যেটা হয় কন্ট্যাক্ট ফর্মের
সাবমিট করার পর যেটা হয় সেটা হচ্ছে এখানে যে বাটন টেক্সট চাইলে চেঞ্জ করতে চাইলে এখানে কন্ট্যাক্ট এই ফর্মটা সিলেক্ট করার পর এখান থেকে সেটিং এবং এখান থেকে এই বাটন টেক্সট হবে সাবমিট নাও, এবং এখান থেকে চাইলেই হচ্ছে যে কোনো কন্ট্যাক্ট ফর্মের যে ইনফরমেশন সবগুলো হচ্ছে এখান থেকে চেঞ্জ করা যাবে। তো এটা ডান হওয়ার পর আমরা হচ্ছে পাবলিশে ক্লিক করব এবং হচ্ছে এই যে সেকশনটা আমরা করছি এটাকে হচ্ছে আমরা রেসপন্সিভ করব। তো সেটার জন্য হচ্ছে আমরা ক্লিক করলাম মোবাইলে। এখানে হচ্ছে মোটামুটি এটার যে টপ এটা কলামের উইথ যেটা সেটা হচ্ছে এখান থেকে 0 হবে এবং প্যারেন্টস যে আমাদের কন্টেনারটা ছিল এটার মধ্যে হচ্ছে আমরা প্যাডিং এখানে হবে 20 পিক্সেল এবং প্যারেন্ট যে কন্ট্যাক্ট যেই কন্টেনার সেটার হচ্ছে টপ হবে 60, বটম 60, রাইট 10, লেফট 10। তাহলে এখানে একটা গ্যাপ ক্রিয়েট হবে এবং এই যে সেকশনটা কন্টেনারটা এটাকে হচ্ছে আমরা একটা প্যাডিং টপ দিব, তাহলে হচ্ছে এখানে একটা গ্যাপ ক্রিয়েট হবে। তো আমি দিলাম 40। তো মোটামুটি গ্যাপ ক্রিয়েট হয়েছে এবং মোবাইল ভার্সন ডান। এখন আমরা হচ্ছে ট্যাবলেট ভার্সনে দেখব। তো ট্যাবলেট ভার্সন মোটামুটি ঠিকই আছে। এখন চাইলে হচ্ছে আমরা এখানে যে গ্যাপ মাঝখানে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা হচ্ছে চাইলে এখান থেকে আমরা কমে দিতে পারি। এখানে 60 আছে, আমরা চাইলে হচ্ছে এখানে গ্যাপ দিতে পারি 20 or 30। তাহলে মোটামুটি এটাও ডান। তো আমাদের ওয়েবসাইট মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখন রিফ্রেশ করি তো দেখেছে আমাদের ওয়েবসাইট মোটামুটি কমপ্লিট। তো আমরা হচ্ছে এখন দেখব কিভাবে হচ্ছে এই ফুটার এবং হচ্ছে হেডার যে মেনু সেটা হচ্ছে কিভাবে আমরা রেসপন্সিভ করতে পারি। তার আগে হচ্ছে আমরা এখানে এই যে মেনুগুলোকে লিঙ্কিং করে দিই। তো আমরা হচ্ছে এই কন্ট্যাক্ট যেই সেকশনটা আছে সেখানে হচ্ছে অ্যাডভান্স থেকে আইডি হবে কন্ট্যাক্ট এবং আমাদের যে অ্যাবাউট সেকশনটা ছিল সেটার আইডি হবে অ্যাবাউট। তো পাবলিশ করলাম। তো এখন যদি আমরা হচ্ছে রিফ্রেশ করি তো আমরা দেখতে পাবো মোটামুটি আমাদের যেই সেকশনগুলো ছিল সেগুলো মোটামুটি লিঙ্কিং হয়ে গেছে। আর হোমে ক্লিক করলে তো হোমেই চলে যাবে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট সেকশনটা যে ছিল সেটার প্যারেন্ট যে কন্টেনার সেটার কন্টেনারের যে টপে হবে 60 এবং বটমও হবে 60। তাহলে মোটামুটি ডিজাইনটা আরও প্রফেশনাল হবে। আচ্ছা, মোটামুটি ডান। এখন হচ্ছে আমরা এই ফুটারটাকে হচ্ছে আমরা রেসপন্সিভ করব। তো সেটা করার জন্য আমরা হচ্ছে এখান থেকে ফুটার এরিয়া তো ফুটার এরিয়া হচ্ছে প্রথমে হচ্ছে মোবাইল ভার্সন। তো মোবাইল ভার্সনে আমরা প্রথমেই কন্টেনারটাকে আমরা টপ দেব 30, বটম 30, লেফট 10, রাইট 10 এবং আমাদের যে মেইন যে কন্টেনার ছিল সেটার ডাইরেকশন হবে ভার্টিক্যাল। তাহলে এটা নিচে নিচে হয়ে গেল। আমরা চাইলে এখানে প্যাডিং টপ এখানে দিতে পারি হচ্ছে 40 বা 50। তো এটা হচ্ছে ফুটার। তারপরে এটা এখন হচ্ছে ট্যাবলেট ভার্সন সেম। এখান থেকে অ্যাডভান্স এখন টপ হবে 60, লেফট হবে 20,
বটম হবে 40 এবং লেফট হবে 20। তাহলে আমাদের ট্যাবলেট এবং মোবাইল ভার্সনও মোটামুটি ডান, আর ডেস্কটপ ভার্সন তো অলরেডি ডানই। তো এটাও হয়ে গেছে। এখন হচ্ছে আমরা, সেটার দরকার নেই, এখন হচ্ছে আমরা হেডার যে এরিয়াটা, তো সেটাকে হচ্ছে আমরা রেসপন্সিভ করব। তো এটা হচ্ছে হেডারটা। তো আমি হচ্ছে ফার্স্টে মোবাইল ক্লিক করলাম। তো এখন থেকে আমার এই কন্টেইনার সিলেক্ট করার পরে এখানে টপ হবে 20, বটম 20, লেফট রাইট 10, লেফট 10, এবং এটার যেই লোগোর যে উইথ, সেই উইথটা এখান থেকে অ্যাডভান্স থেকে আমরা হচ্ছে এখান থেকে এটা পার্সেন্টেজ হবে, এখান থেকে আমরা 30% করে দিলাম। এবং এখান থেকে আমরা হচ্ছে আমাদের মোবাইল যে ভার্সনের যে মেনু, তো এখান থেকে চাইলে হচ্ছে আমরা ইজিলি এটাকেও চেঞ্জ করতে পারি। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে মোবাইল ভার্সনের মেনু আছে, এই মোবাইল ভার্সনের জন্য আমরা রেসপন্সিভ মেনু, এবং এখান থেকে আমরা হচ্ছে আমাদের যেই আমাদের যে বাটনগুলো ছিল, এই টোটাল বাটন, এই বাটনগুলো হচ্ছে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল এখানে আমরা হচ্ছে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড থাকবে না, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম এবং এটার কালার দিলাম হচ্ছে এটা হলুদ, এবং এটা মোটামুটি ডান। এখন চাচ্ছি আমরা যে ক্লোজ যে বাটনটা, এই বাটনটা হচ্ছে আমরা চাচ্ছি যে এখান থেকে ঠিক করার জন্য। তো ক্লোজ বাটনটা করার জন্য রেসপন্সিভ মেনু, এখান থেকে হচ্ছে ক্লোজ বাটন, এটার কালার হবে হচ্ছে সেম এটা, এবং এটার ব্যাকগ্রাউন্ডও হচ্ছে থাকবে না। তো এখন যদি আমি ক্লিক করি তো দেখা যাবে আমাদের মেনু মোটামুটি ডান। আমরা চাইলে হচ্ছে এগুলোকেও চেঞ্জ করতে পারি, যেহেতু আপাতত মোটামুটি ঠিক আছে। তাহলে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই যে আমাদের যেই মেনুর যে উইথ, এটা হচ্ছে আমরা এই মেনুর উইথটা এখানে করতে পারি। তাহলে হচ্ছে আমাদের যে লেফটের যে প্যানেলটা ছিল, এই প্যানেলটা দেখা যাবে। তাহলে হচ্ছে এটা মানে একদম কাজও ভালো হবে। এখানে পাবলিশ করলাম, তো সেম ট্যাবলেটের ক্ষেত্রেও সেম একই জিনিস। তো এটা মোটামুটি ডান। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে দেখবো আমাদের ওয়েবসাইট মোটামুটি কমপ্লিট। এবং আমরা যদি দেখতে চাই যে রেসপন্সিভ এটা ঠিকভাবে কাজ করে নাকি, তাহলে এখান থেকে আমি একটা এক্সটেনশন ইউজ করি, সেটা হচ্ছে এটা। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইল ভার্সন মোটামুটি কমপ্লিট আছে, ডান আছে। এখান থেকে চাইলে হচ্ছে আপনারা ডিভাইস চেঞ্জ করেও হচ্ছে প্রত্যেকটার ভার্সন আপনার মোবাইল অনুযায়ী এটা এখান থেকে চেক করা যায়। এটা খুবই ইউজফুল। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের মেনু হচ্ছে কাজ করতেছে, এই যে। তো আমাদের ওয়েবসাইটটা মোটামুটি ডান। আর একটা হচ্ছে কাজ বাকি আছে। আমরা যদি আমাদের ডেমো ওয়েবসাইট দেখি, আমাদের দেখবো যে এখানে একটা স্মুথ স্ক্রল হচ্ছে। আমরা যখন স্ক্রল করতেছি, আমাদের এই ডিজাইনটা হচ্ছে আমাদের কোনো স্মুথ স্ক্রল নেই, কিন্তু আমাদের যে এই যে ডিজাইনটা করেছিলাম যেটা ডেমোতে, সেটাতে একটা স্মুথ স্ক্রল আছে। তো এটা করার জন্য আমরা যেটা করবো, আমরা ড্যাশবোর্ডে থেকে এখান থেকে ড্যাশবোর্ড বা হচ্ছে ডাইরেক্ট প্লাগইন থেকে অ্যাড নিউ, এবং এখান থেকে হচ্ছে আমরা ক্লিক করব হচ্ছে লেনিস, বা এখান থেকে লেনিস লিখলেই হবে, এবং এখান থেকে হচ্ছে স্মুথ স্ক্রলিং উইথ লেনিস। তো এটা হচ্ছে ইনস্টল করলাম অ্যান্ড অ্যাক্টিভেট। তো আমাদের প্লাগইন ইনস্টল হয়েছে। এখন যদি আমি ভিজিট সাইটে ক্লিক করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো আমাদের যে ওয়েবসাইট, এটাও কিন্তু এখন স্মুথ একটা অ্যানিমেশন অ্যাড হয়েছে আমাদের ওয়েবসাইটে। তো এটাই ছিল আমাদের টিউটোরিয়াল। তো আশা করি আপনাদের খুব উপকার আসবে এই সিরিজ টিউটোরিয়ালটি। তো আপনার যদি কোনো হেল্পফুল মনে হয় যে এই
টিউটোরিয়ালটা আপনাকে হেল্পফুল মনে হয়েছে, তাহলে হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন বা সাবস্ক্রাইব, লাইক, যেটাই খুশি সেটাই করতে পারেন। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।